বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। ঘুমানোর আগে এই আমলটি করুন, আপনার জীবন বদলে যাবে। প্রিয় ভাই বোন বন্ধুগণ, মানুষ সারা দিন দৌড়ঝাঁপ করে, চিন্তা করে, হাসে কাঁদে, পরিকল্পনা করে, কিন্তু দিনের শেষ মুহূর্ত, ঘুমানোর আগের কয়েক মিনিট আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়গুলোর একটি। এই সময়টুকু যদি সঠিকভাবে কাজে লাগানো যায়, তাহলে শুধু রাত নয়, পুরো জীবনই বদলে যেতে পারে। আজ আমরা এমন একটি শক্তিশালী আমল নিয়ে আলোচনা করব, যা খুব সহজ কিন্তু প্রভাব অসাধারণ। সেই আমলটি হল ঘুমানোর আগে আয়াতুল কুরসি ৩ কুল অর্থাৎ সূরা ইখলাস, ফালাক, নাস এবং তসবিহ তাহমিদ তাকবীর পাঠ করা। এই আমলটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শিক্ষা দিয়েছেন এবং তার সাহাবীদের আমল ছিল। চলুন বিস্তারিতভাবে জানি। ১. আয়াতুল কুরসি, নিরাপত্তার ঢাল। আয়াতুল কুরসি হল কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত। এটি রয়েছে সূরা আল বাকারার ২৫৫ নম্বর আয়াতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়ে, তার জন্য আল্লাহ একজন ফেরেশতা নিযুক্ত করেন, যিনি তাকে সকাল পর্যন্ত হেফাজত করেন এবং শয়তান তার কাছে আসতে পারে না। সহিহ বুখারী। এই হাদিসটি বর্ণিত হয়েছে সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে, যিনি ইসলামের অন্যতম প্রধান হাদিস বর্ণনাকারী। কেন আয়াতুল কুরসি জীবন বদলায়? এটি আল্লাহর একত্ব, শক্তি ও ক্ষমতার ঘোষণা। অন্তরে তাওয়াক্কুল অর্থাৎ আল্লাহর ওপর ভরসা তৈরি করে। ভয়, দুশ্চিন্তা ও অস্থিরতা দূর করে। রাতে অজানা বিপদ থেকে রক্ষা করে। আজকের যুগে অনিদ্রা, মানসিক চাপ, ভয় এসব সাধারণ সমস্যা, কিন্তু আয়াতুল কুরসি একজন মুমিনের জন্য মানসিক শান্তির ইনজেকশন। ২. ৩ কুল, আত্মিক সুরক্ষা বলয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাতে ঘুমানোর আগে ৩টি সূরা পড়তেন: সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। তিনি হাত দুটি একত্র করে ফু দিতেন এবং শরীরের উপর বুলিয়ে নিতেন। সহিহ বুখারী। এই ৩ সূরার শক্তি কি? সূরা ইখলাস শেখায় আল্লাহ এক, অদ্বিতীয়। সূরা ফালাক শেখায় বাইরের ক্ষতি থেকে আল্লাহর আশ্রয় চাইতে। সূরা নাস শেখায় অন্তরের কুমন্ত্রণা ও শয়তানি প্রভাব থেকে রক্ষা চাইতে। এই ৩টি সূরা একসাথে পড়া মানে জীবনের দৃশ্যমান ও অদৃশ্য সব বিপদ থেকে সুরক্ষা চাওয়া। ৩. তাসবিহ, তাহমিদ ও তাকবীর, ক্লান্ত হৃদয়ের আরাম। একদিন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তার কষ্টের কথা জানালে রাসূল তাকে একটি আমল শিক্ষা দেন। তিনি বলেন, ঘুমানোর আগে পড়বে ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ, ৩৪ বার আল্লাহু আকবার। এই আমলটি শারীরিক শক্তির চেয়েও উত্তম বলে তিনি শিক্ষা দেন। সহিহ বুখারী, মুসলিম। ভাবুন, একজন কন্যা যিনি ছিলেন নবীর ঘরের মানুষ, তাকেও তিনি দুনিয়াবী সাহায্যের বদলে আখিরাতমুখী শক্তির আমল শিক্ষা দিয়েছেন। এর প্রভাব কি? অন্তরে প্রশান্তি আসে, ক্লান্তি দূর হয়, আল্লাহর স্মৃতিতে ঘুম হয়, ঘুম ইবাদতে পরিণত হয়। ৪. কেন ঘুমানোর আগে আমল এত গুরুত্বপূর্ণ? ঘুম হল ছোট মৃত্যু। কোরআনে আল্লাহ বলেন, তিনি রাতের বেলায় মানুষের রূহ কবজ করেন এবং সকালে ফেরত দেন। আমরা জানি না সকালে আমরা উঠতে পারব কিনা, তাই ঘুমানোর আগে যদি আমরা আল্লাহর স্মরণে থাকি, তাহলে মৃত্যু হলেও আমরা ইবাদতের অবস্থায় থাকব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ঘুমানোর আগে আল্লাহর জিকির ছাড়া শুতেন না। তার জীবন আমাদের জন্য আদর্শ। তিনি ছিলেন মানবতার সর্বশ্রেষ্ঠ শিক্ষক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ৫. এই আমল জীবন কিভাবে বদলায়? ১. মানসিক শান্তি। দুশ্চিন্তা কমে যায়, আল্লাহর উপর ভরসা বাড়ে। ২. আত্মিক নিরাপত্তা। শয়তানি প্রভাব এবং খারাপ স্বপ্ন থেকে রক্ষা পাওয়া যায়। ৩. ঘুমের বরকত। ঘুম শুধু বিশ্রাম নয়, ইবাদতে পরিণত হয়। ৪. সকাল শুরু হয় ইতিবাচকভাবে। যে রাত আল্লাহর স্মরণে কাটে, তার সকাল হয় নুরানি। ৫. তাকদীরে বরকত। নিয়মিত আমল মানুষের জীবনে অদৃশ্য পরিবর্তন আনে। ৬. আধুনিক জীবনে এর প্রয়োজনীয়তা।
আজকের যুগে মানুষ ঘুমানোর আগে কি করে? সোশ্যাল মিডিয়া স্ক্রল করে, সিরিজ দেখে, অপ্রয়োজনীয় চিন্তা করে, অতীত নিয়ে আফসোস করে। ফলাফল মানসিক অস্থিরতা, দেরিতে ঘুম, ফাজর মিস, দিন জুড়ে ক্লান্তি। কিন্তু যদি আমরা মাত্র ৫-৭ মিনিট আল্লাহর জন্য দিই, তাহলে পুরো চিত্র বদলে যাবে। ৭. কিভাবে এই আমল শুরু করবেন? ১. ঘুমানোর আগে অজু করুন। ২. বিছানায় ডান কাতে শুয়ে পড়ুন। ৩. আয়াতুল কুরসি পড়ুন। ৪. ৩ কুল পরে শরীরে ফু দিন। ৫. ৩৩, ৩৩, ৩৪ তসবিহ, তাহমিদ, তাকবীর পড়ুন। ৬. নিজের ও পরিবারের জন্য দোয়া করুন। মাত্র ৭-১০ মিনিট, কিন্তু ফলাফল অমূল্য। ৮. যারা নিয়মিত করেছেন তাদের অভিজ্ঞতা। অনেকেই বলেন, খারাপ স্বপ্ন কমেছে, মন শান্ত হয়েছে, রাগ কমেছে, ফজর নামাজ সহজ হয়েছে, জীবনে বরকত এসেছে। আসলে আল্লাহর সাথে সংযোগই মানুষের জীবনের আসল শক্তি। ৯. ধারাবাহিকতার শক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট কিন্তু নিয়মিত আমলকে বেশি পছন্দ করতেন। আজ একদিন পড়লাম, কাল বাদ দিলাম, এভাবে নয়, বরং প্রতিদিন অল্প হলেও নিয়মিত। ধরুন বছরে ৩৬৫ দিন আপনি এই আমল করলেন, প্রতি রাতে আল্লাহর স্মরণে ঘুমালেন। ভাবুন তো, ১ বছর পরে আপনার অন্তর কতটা বদলে যাবে। ১০. আজ থেকেই শুরু করুন। হয়তো আপনি জীবনে পরিবর্তন চান, রিজিকের বরকত, মানসিক শান্তি, সম্পর্কের উন্নতি, গুনাহ থেকে মুক্তি। সবকিছুর শুরু হতে পারে একটি ছোট আমল থেকে। আজ রাতে ঘুমানোর আগে শুধু ১০ মিনিট আল্লাহর জন্য দিন। দেখবেন কয়েক সপ্তাহের মধ্যেই নিজের ভিতরে পরিবর্তন অনুভব করছেন। বন্ধুগণ, জীবন বদলাতে বড় কিছু দরকার হয় না, দরকার আন্তরিকতা এবং নিয়মিততা। ঘুমানোর আগে আয়াতুল কুরসি, ৩ কুল এবং তসবিহ, তাহমিদ, তাকবীর, এই ছোট আমলটি আপনার জীবনকে নিরাপদ, শান্ত এবং বরকতময় করে তুলতে পারে। আজ রাতেই সিদ্ধান্ত নিন, আমি আর মোবাইল হাতে নিয়ে ঘুমাবো না, আমি আল্লাহর স্মরণে ঘুমাবো। হয়তো এই ছোট্ট সিদ্ধান্তই আপনার দুনিয়া ও আখেরাত বদলে দেবে। আল্লাহ আমাদের সবাইকে এই আমল নিয়মিত করার তৌফিক দান করুন। আমিন। ঘুমানোর আগে আমলের দ্বিতীয় পর্ব, ঘুমকে ইবাদতে পরিণত করার কৌশল ও গভীর রহস্য। আগের পর্বে আমরা দেখেছি ঘুমানোর আগে আয়াতুল কুরসি, ৩ কুল সূরা এবং তাসবিহ, তাহমিদ, তাকবীরের মাধ্যমে জীবনে শান্তি ও বরকত আনা যায়। এই পর্বে আমরা আরও গভীরে যাব, জানব কিভাবে এই আমলকে নিয়মিত অভ্যেসে পরিণত করা যায় এবং কিভাবে এটি আমাদের আধ্যাত্মিক ও দৈনন্দিন জীবন উভয়ই উন্নত করতে পারে। ১. ঘুমকে ইবাদতে পরিণত করার গোপন কৌশল। রাসূল এসে বলেছেন, ঘুম হল ছোট মৃত্যু, তাই ঘুমানোর আগে আল্লাহর স্মরণ করলে ঘুম ইবাদতে পরিণত হয়। এই ধারণা বাস্তবায়নের জন্য ৩টি গুরুত্বপূর্ণ বিষয় মেনে চলা উচিত। ক. মানসিক প্রস্তুতি। ঘুমানোর আগে ৫ মিনিট শান্ত পরিবেশ তৈরি করুন। ফোন, টিভি বা ডিজিটাল ডিভাইস বন্ধ করুন। দিনের কষ্ট, রাগ বা হতাশাকে আল্লাহর হাতে অর্পণ করুন। খ. দৈনন্দিন ছোট অভ্যাস। একই সময়ে শোবেন। শোয়ার আগে হালকা পানি পান করা নিরাপদ। অজু করার মাধ্যমে শরীর এবং মনকে পবিত্র করুন। গ. নৈশ্য জিকির। নিয়মিত আয়াতুল কুরসি ও ৩ কুল সূরা পড়া। শরীরের ওপর হাত বুলিয়ে তসবিহ, তাহমিদ, তাকবীর। এই প্রক্রিয়া ধীরে ধীরে আপনার মানসিক চাপ কমাবে এবং ঘুমকে ইবাদতে পরিণত করবে। ২. ঘুমানোর আগে ৫টি বিশেষ দোয়া। রাসূল এসে ঘুমানোর আগে প্রিয় ৫টি দোয়া পড়তেন। এগুলো নিয়মিত করলে আপনার ঘুমের মান ও জীবনের বরকত বেড়ে যায়। দোয়া ১. আল্লাহর নিরাপত্তায় নিজেকে অর্পণ করা। দোয়া ২. নিজের ও পরিবারের জন্য স্বাস্থ্য ও শান্তি প্রার্থনা। দোয়া ৩. রূপালী ভবিষ্যতের জন্য বরকত চাওয়া। দোয়া ৪. গুনাহ মাফের জন্য ক্ষমা প্রার্থনা। এবং দোয়া ৫. আল্লাহর কাছে নেক আমল বজায় রাখার তাওফিক চাওয়া। এই দোয়াগুলো ঘুমানোর আগে পড়লে রাতের ঘুম শুদ্ধ হয়ে যায় এবং সকাল আসে নুরানি আলো নিয়ে। ৩. অভ্যস্ততা তৈরি করার মনস্তাত্ত্বিক কৌশল। ঘুমানোর আগে এই আমল নিয়মিত করার জন্য কিছু মনস্তাত্ত্বিক কৌশল দরকার। স্টেপ বাই স্টেপ শুরু করুন।
প্রথমে মাত্র আয়াতুল কুরসি পড়ুন, 1-2 সপ্তাহ পরে 3 কুল সূরা এবং শেষেই তাসবিহ তাহমিদ তাকবীর যোগ করুন। মাইক্রো রিমাইন্ডার ব্যবহার করুন। ফোন বা ঘড়িতে হালকা অ্যালার্ম রাখুন। নিজেকে স্মরণ করান। ঘুমানোর আগে শুধু স্ক্রিনে সময় কাটাবেন না, বরং আল্লাহর সঙ্গে সংযোগ স্থাপন করুন। এই ছোট অভ্যাসগুলো ধারাবাহিকভাবে 2-3 সপ্তাহ ধরে মেনে চললে এটি স্বাভাবিক জীবনধারার অংশ হয়ে যাবে। 4. ঘুমের মাধ্যমে দুনিয়া ও আখিরাত উভয়েই উন্নতি। ঘুমের সময় আল্লাহ আমাদের রূহকে বিশ্রাম দেয় এবং দিনের ক্ষত মেরামত করে। যারা ঘুমানোর আগে আমল করেন, দুনিয়াতে লাভ, মানসিক শান্তি, চাপ কমানো, স্বাস্থ্য ভালো থাকা, ফজর সময় উঠতে সুবিধা। আখিরাতে লাভ, রাতের সময় ইবাদতের প্রতিফলন, ফেরেশতাদের দোয়া ও সুরক্ষা। রাসূল এসে বলেছেন, যে ব্যক্তি নিয়মিত এই আমল করে, আল্লাহ তার জন্য রাতকে সুরক্ষা, শান্তি ও বরকতের সময় বানান। 5. সতর্কতা ও ভুল এড়ানোর উপায়। ঘুমানোর আগে আমল করার সময় কয়েকটি সাধারণ ভুল মানুষ করে। বেশি চাপ দিয়ে পড়া। মনে রাখবেন, এতে ঘুমের মান নষ্ট হয়। ধীরে ধীরে পড়ুন। ডিভাইসের আলোতে পড়া। ফোন বা টিভি ব্যবহার করলে মানসিক শান্তি আসে না। অব্যবস্থাপনা। সময় ঠিক না করলে নিয়মিত অভ্যাস হয় না। সঠিক পদ্ধতি: শান্ত পরিবেশ, নিয়মিত সময়, ছোট ছোট ধাপ। 6. ঘুমের আগে এই আমলের উপকারিতা: মানসিক প্রশান্তি, ভয়ের অনুভূতি দূর হয়, শরীরের শক্তি বৃদ্ধি। ভালো ঘুম শরীরের শক্তি ফিরিয়ে আনে। আধ্যাত্মিক বৃদ্ধি, আল্লাহর সঙ্গে সম্পর্ক দৃঢ় হয়। দূরদৃষ্টি, জীবনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বেড়ে যায়। বরকত, রিজিক ও জীবনের অন্যান্য দিকগুলিতে বরকত আসে। 7. বাস্তব জীবনের উদাহরণ। সাহাবীদের অভিজ্ঞতা: আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নিয়মিত ঘুমানোর আগে জিকির করতেন। তিনি বলতেন, এই অভ্যাস আমার জীবনে শান্তি ও সুরক্ষা এনেছে। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বাবার শেখানো নিয়ম মেনে চলতেন। তিনি প্রতিদিন রাতে ছোট আমল করতেন, যা তার জীবনকে পূর্ণ করেছিল। আজও যারা এই আমল ধারাবাহিকভাবে পালন করেন, তাদের অভিজ্ঞতা একই: ঘুম শান্ত, সকাল নুরানি, জীবন বরকতময়। 8. ঘুমানোর আগে আমলকে অভ্যাসে পরিণত করার চূড়ান্ত কৌশল। ছোট শুরু। প্রথমে 5 মিনিট। সঠিক সময়: প্রতিদিন একই সময়ে শুতে যাওয়া। পরিবারকে জড়ানো। পরিবারের সবাই একসাথে এই আমল গড়লে শক্তি দ্বিগুণ হয়। দৈনন্দিন রেকর্ড রাখা। নিজের পরিবর্তন লক্ষ্য করুন। এই কৌশলগুলো মেনে চললে কয়েক মাসের মধ্যেই ঘুম ও জীবনের পরিবর্তন স্পষ্ট হয়ে ওঠে। প্রিয় বন্ধু, ঘুম শুধু বিশ্রাম নয়, এটি আধ্যাত্মিক উন্নতির সময়। ঘুমানোর আগে আয়াতুল কুরসি, 3 কুল সূরা, তাসবিহ তাহমিদ তাকবীর এবং দোয়া, এই ছোট কিন্তু শক্তিশালী আমল আমাদের জীবনকে বদলে দিতে সক্ষম। আজ থেকেই শুরু করুন এই অভ্যাস। রাতের 10 মিনিট আল্লাহর জন্য দিন। আপনার জীবন, আপনার ঘুম, আপনার দুনিয়া ও আখেরাত সবই বরকতময় হয়ে উঠবে। ঘুমানোর আগে আমলের 3য় পর্ব: বরকত, স্বপ্ন ও দৈনন্দিন জীবনে সফলতা। আগের 2 পর্বে আমরা জানি ঘুমানোর আগে আয়াতুল কুরসি, 3 কুল সূরা এবং তাসবিহ তাহমিদ তাকবীর পড়ার গুরুত্ব। প্রথম পর্বে আমরা এর মৌলিক শিক্ষা পেলাম। দ্বিতীয় পর্বে দেখলাম কিভাবে এই আমলকে নিয়মিত অভ্যাসে পরিণত করা যায়। এই পর্বে আমরা জানব কিভাবে এই আমল আমাদের জীবনে বরকত আনে, স্বপ্ন ও মানসিক শক্তি দেয় এবং দৈনন্দিন জীবনে সফলতা অর্জন সম্ভব করে। 1. ঘুমের সময় বরকত, আল্লাহর বিশেষ রহমত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতের সময় আল্লাহর শ্রীমনে ঘুমায়, আল্লাহ তার জন্য ফেরেশতাদের দ্বারা রক্ষা ও বরকত প্রদান করেন। বরকতের বাস্তব চিহ্নগুলো হল: সকালে তাজা মন ও শরীরের অনুভূতি, দিনজুড়ে মানসিক শান্তি, আত্মবিশ্বাস ও কর্মক্ষমতা বৃদ্ধি, ছোট ছোট দৈনন্দিন সমস্যার সহজ সমাধান। এটি শুধু মানসিক শান্তি নয়, বরং দুনিয়ার জীবনেও কার্যকর ফলাফলও দেয়। 2. ঘুমের আগে দোয়া ও স্বপ্নের সংযোগ। ঘুমকে ইবাদতে পরিণত করলে স্বপ্নও পজিটিভ ও শিক্ষণীয় হয়। যারা নিয়মিত আয়াতুল কুরসি ও 3 কুল পড়েন, তাদের স্বপ্নে আল্লাহর দিকনির্দেশনা ও শান্তি দেখা যায়। স্বপ্ন থেকে প্রাপ্ত অন্তর্দৃষ্টি জীবনের বড় সিদ্ধান্ত নিতে সাহায্য করে। এমনকি দৈনন্দিন কাজে উদ্বেগ কমে এবং নতুন চিন্তা উদ্ভাবনের ক্ষমতা বৃদ্ধি পায়।
আসলে ঘুমের সময় আমাদের মন অজান্তে আল্লাহর স্মরণের শক্তি আত্মস্থ করে। ঘুমের আগে আমল ও স্বাস্থ্য। বেশি মানুষ হয়তো জানেন না, ঘুমের আগে এই আমল শারীরিক ও মানসিক স্বাস্থ্যকে শক্তিশালী করে। মানসিক চাপ কমে যায়, সঠিক ও শান্ত ঘুম আসে, হৃদরোগ, অনিদ্রা, দুশ্চিন্তা এসবের ঝুঁকি হ্রাস পায়, দিনের কাজে মনোযোগ বৃদ্ধি পায়। যারা নিয়মিত এই আমল করেন তারা প্রমাণ করেছেন দৈনন্দিন জীবনে কর্মক্ষমতা ও উদ্যম বৃদ্ধি পায়। ঘুমের আগে আমলের নিয়মিত ফলাফল। ধারাবাহিকভাবে এই আমল করলে দেখা যায় রোজকার বরকত বৃদ্ধি, ছোট ছোট কাজও সফল হয়, আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি, আল্লাহর স্মরণে আত্মবিশ্বাস ও শান্তি, সতর্কতা ও নৈতিকতা, ভুলের সম্ভাবনা কমে যায়, মন ও মস্তিষ্কের প্রশান্তি, ক্রমাগত চিন্তা ও উদ্বেগ কমে, দৈনন্দিন জীবনে সহজ সাফল্য, কাজ সহজে সম্পন্ন হয় এবং পরিকল্পনা কার্যকর হয়। ঘুমানোর আগে বিশেষ নোটস। ঘুমের আগে আমলকে আরও প্রভাবশালী করার জন্য কিছু বিষয়। শরীর ও মন প্রস্তুত করুন। অজু, পরিষ্কার বিছানা, শান্ত পরিবেশ, প্রাকৃতিক আলো ও শোনা শব্দ কমান, ফোন বা টিভি বন্ধ। সংক্ষিপ্ত হলেও নিয়মিত করুন, প্রথমে 5 মিনিট, পরে পুরো প্রক্রিয়া। পরিবার ও শিশুদের সঙ্গে শেয়ার করুন। ছোটদেরও রাতের আমল শেখানো উচিত। এই ছোট ছোট প্রস্তুতি ঘুমকে প্রার্থনা ও ইবাদতের সময় বানায়। ঘুমের আগে আমল ও জীবনের লক্ষ্য। এই আমল শুধু রাতে শান্তি দেয় না, জীবনের দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জনে সাহায্য করে। আল্লাহর স্মরণে ঘুমানো জীবনে সৎ সিদ্ধান্ত নিতে সাহায্য করে। মনোবল ও ধৈর্য বৃদ্ধি পায়, রিজিক ও বরকত আসে। পরিশেষে আখিরাতের জন্য প্রস্তুতি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রাতে ঘুমানোর আগে এই আমল করে, আল্লাহ তার জীবনকে সুন্দর ও বরকতময় করে দেন। বাস্তব জীবনের উদাহরণ। উদাহরণ 1, ব্যবসায়ী। একজন ব্যবসায়ী রাতে নিয়মিত এই আমল করতেন। তিনি বলেছিলেন, আমার ব্যবসা ক্রমেই সহজ ও সফল হয়ে যাচ্ছে, আর্থিক সমস্যা কমেছে। উদাহরণ 2, ছাত্র। একজন ছাত্র প্রতিদিন রাতে এই আমল করতেন। তিনি দেখলেন তার মনোযোগ বাড়ছে, পড়াশোনায় বরকত আসছে, পরীক্ষার চাপ কমে গেছে। উদাহরণ 3, গৃহিণী। একজন গৃহিণী বলেছিলেন, আমার ঘরে শান্তি বেড়েছে, সন্তানদের আচরণ ভালো হয়েছে, রাতের ঘুম পূর্ণ শান্তিময় হয়েছে। ঘুমের আগে আমলের চূড়ান্ত কৌশল। নির্দিষ্ট সময় নির্ধারণ করুন। প্রতিদিন একই সময় ঘুমানো। নিশ্চিত স্থান, শান্ত ও পরিষ্কার ঘর। পর্যায়ক্রমিক অভ্যাস। প্রথম আয়াতুল কুরসি, পরে 3 কুল, শেষে তাসবিহ, তাহমিদ, তাকবীর। পরিবার ও শিশুদের সঙ্গে করুন। ছোটবেলা থেকেই অভ্যাস গড়ে তোলা। সতর্ক থাকুন, ধৈর্য ধরুন। নিয়মিত অভ্যাসের ফলে বরকত আসে। বন্ধুগণ, ঘুম হলো ছোট মৃত্যু, আর ঘুমের আগে আমল হলো সার্বিক জীবনের জন্য বড় জয়। আয়াতুল কুরসি, 3 কুল সূরা এবং তাসবিহ, তাহমিদ, তাকবীর, এই ছোট কিন্তু শক্তিশালী আমল আমাদের আধ্যাত্মিক শক্তি প্রদান করে, দুনিয়ার জীবনে বরকত আনে, স্বপ্ন ও মনকে শান্তি দেয়, দৈনন্দিন জীবনে সাফল্য ও প্রেরণা যোগায়। আজ রাতেই এই আমল শুরু করুন। দেখবেন আপনার জীবন, ঘুম, মানসিক শান্তি এবং আধ্যাত্মিক শক্তি অল পরিবর্তন হয়ে যাচ্ছে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমাদের ভাগ্য সুন্দর করে দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।